বন্ধুরা, বাংলাদেশের মধ্যে প্রবেশ করতে পারে আরো 4.5 লক্ষের মতো রোহিঙ্গা, এমনই কিন্তু আশঙ্কা এবার সময় টিভির পক্ষ থেকে করা হয়েছে। তার কারণ হিসেবে যেটা আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে, সে কারণ তো আমি বরাবরই আমার ভিডিও মারফত আপনাদেরকে বলে আসছি যে বর্তমান মিয়ানমারের চলমান উত্তেজনা, আর যে উত্তেজনার উপর ভর করে এখন রোহিঙ্গারাও দিশাহারা হয়ে গেছে যে তারা পালাবে তো কোন দিকে পালাবে। মানে আমি সেই সমস্ত সাধারণ রোহিঙ্গাদের কথা বলছি, কারণ তারা তো হাতে অস্ত্র তুলে নেয়নি, তারা তো জান্তা বাহিনীর বিরুদ্ধে কোনো প্রকার প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেনি। তবুও তার সত্ত্বে দেখুন, নির্দোষ যারা মানুষ তাদেরকে কিন্তু ভোগান্তির শিকার হতে হয় এবং সেই সমস্ত শাস্তির আওতাতে চলে আসতে হয়। যদিও তাদের প্রতি আমরা ভীষণভাবে দুঃখিত এবং ব্যথিত, কিন্তু বাংলাদেশ তো এটা কখনোই চায় না যে আরো বাড়তি বোঝা বাংলাদেশের উপর চেপে বসুক। কারণ দেখুন, যে সমস্ত 10 থেকে 12 লক্ষের মতো রোহিঙ্গা আজ বাংলাদেশের কক্সবাজারের টেকনাফের বিভিন্ন স্তরে বসবাস করছে, তাদের দ্বারাই কিন্তু বাংলাদেশ আজ অধিক পরিমাণে অতিষ্ঠ হয়ে গেছে। যে কারণে বাংলাদেশ আর দ্বিতীয়বার এই ভুলটি করতে চায় না যে মিয়ানমার থেকে আর একটা রোহিঙ্গাও বাংলাদেশে প্রবেশ করে। কারণে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলিতে কোস্টগার্ড ও বিজিপির সংখ্যা বাড়িয়ে দিয়েছে, যাতে কোনো প্রকার রোহিঙ্গা দ্বিতীয়বার বাংলাদেশে প্রবেশ না করে। যদিও রিপোর্টটিতে বলা হয়েছে মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা সরকারের সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মির চলমান সংঘাতে ফের বড় ধরনের অনুপ্রবেশের ঝুঁকিতে বাংলাদেশ। দেশটির মংডু এলাকার আরও 4.5 লাখের বেশি রোহিঙ্গা উত পেতে আছে টেকনাফ সীমান্তের ওপারে। টাকার বিনিময়ে বাংলাদেশ নিয়ে আসতে তৎপর সীমান্তবর্তী কয়েকশো দালাল। এই অবস্থায় তাদের প্রতিরোধে কঠোর হুঁশিয়ারি দিয়ে নাপ নদীতে টহল জোরদার করেছে বিজিবি ও কোস্টগার্ড। বন্ধুরা, ঘরের শত্রুই যখন বিভীষণ হয়ে দাঁড়ায় তখন আর কি বা করার রয়েছে। কারণ দেখুন, কয়েকশো দালাল যারা কিনা সীমান্তবর্তী এলাকাতেই রয়েছে, যারা সর্বদাই চাইছে রোহিঙ্গাদেরকে টাকার বিনিময়ে নিজ দেশ বাংলাদেশে নিয়ে আসতে। একবার ভেবে দেখুন, এই সমস্ত মানুষদের কাছে কিন্তু টাকাটাই সবচেয়ে বড় জিনিস। তাদের কাছে কিন্তু দেশত্ববোধ বা দেশের সুরক্ষা বড় বিষয় নয়। টেকনাফ এবং নাপ নদী সীমান্তবর্তী ননবুলিয়া, পেরংপুর, নুরুল্লাপাড়া, আজিজের বিল ইত্যাদি জায়গাগুলিতে কিন্তু এখনো রোহিঙ্গারা অবস্থান করছে। গত 2 সপ্তাহে সীমান্তরক্ষী বাহিনী, বর্ডার গার্ড, বাংলাদেশ বিজিবি এবং উপকূল রক্ষী কোস্টগার্ডের কঠোর অবস্থানের কারণে অনেক চেষ্টা করেও বাংলাদেশের বান্দরবানের তুমুব্রু, ঘুমধুম, কক্সবাজারের উখিয়ার, রহমতের ভাইংখালী, টেকনাফের হোয়াইক্যাং, খেরাং খালি সীমান্ত দিয়ে কোনো রোহিঙ্গা প্রবেশ করতে পারেনি। এক্ষেত্রে কমপক্ষে 54 কিলোমিটার বিস্তৃত নাপ নদী এখন রোহিঙ্গা অনুপ্রবেশে দালালদের টার্গেট হয়ে দাঁড়িয়েছে। এইসব রোহিঙ্গাকে কৌশলে বাংলাদেশে নিয়ে আসার তৎপরতা শুরু করে দিয়েছে সীমান্তবর্তী দালাল চক্র। রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানোর পাশাপাশি এসব দালাল চক্রকে প্রতিরোধেই এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দালালদের প্রতিরোধ নাপ নদীতে বিজিবি ও কোস্টগার্ডের টহল জোরদার করা হয়েছে। অবশ্য বাংলাদেশ কিন্তু এখানে একটি ভালো ব্যবস্থাপনা গ্রহণ করেছে বন্ধুরা। সেই সমস্ত রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে এবং সেই সমস্ত দালাল চক্রকেও প্রতিরোধ করতে কিন্তু বাংলাদেশ এখন কঠোর ভূমিকায় পালন করছে। এমনকি কোস্টগার্ড এবং বিজিবি বাহিনীও কিন্তু তার টহলকে জোরদার এবং ব্যাপক পরিমাণে বাড়িয়ে দিয়েছে, যাতে সেই সমস্ত দালাল চক্রকে দেখা মাত্রই আইনের আওতায় নিয়ে এসে কঠিন শাস্তি দিতে পারে। এ ব্যাপারে কক্সবাজারের টেকনাফের কোস্টগার্ড স্টেশন কমান্ডার HM লুৎফুল লাহিল মাজিদ বলেন, মিয়ানমারে চলমান সংঘাতের পরিপ্রেক্ষিতে নাপ নদীর সীমান্ত দিয়ে অনেক রোহিঙ্গা বাংলাদেশ প্রবেশের চেষ্টা করছে। দালাল চক্র যেন সক্রিয় হতে না পারে সে কারণে আমাদের নজরদারি বাড়ানো হয়েছে। জেলে সমিতির সভাপতিদের ডেকে সতর্ক করে দেওয়া হয়েছে, বলা হয়েছে কাউকে যেন এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হতে দেখা না যায়। অবশ্য রিপোর্টটির পরিশেষে বলা হয়েছে, এদিকে মিয়ানমারের মংডু এলাকায় থেমে থেমে গোলাগুলি ও গোলাবর্ষণ অব্যাহত রয়েছে, যার বিকট শব্দে ভেসে আসছে এপারে। সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা আতঙ্কের মধ্যে দিন রাত কাটাচ্ছে। মাঝে মাঝে ওপারের ছোড়া গোলা বাংলাদেশেও এসে পড়ছে, হতাহতের ঘটনাও ঘটছে। তাই অনুপ্রবেশ ঠেকানোর পাশাপাশি দুর্ঘটনা এড়াতে নাপ নদীতে জেলেদের মাছ শিকার বন্ধ রাখা হয়েছে। তো আশা করি সম্পূর্ণ রিপোর্ট থেকে আপনারা বুঝতে পারছেন বন্ধুরা যে আজ 4.5 লক্ষেরও বেশি যে সমস্ত রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করার জন্য পুনরায় উত পেতে রয়েছে তাদের সীমান্তবর্তী এলাকাগুলিতে, এবং সেই সমস্ত দালাল চক্র যারা কিনা সেই রোহিঙ্গাদেরকে বাংলাদেশে আনতে চাইছে। মূলত এদেরকে এবার কড়া নজরদারিতে রেখেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি বাহিনী। শুধু তাই নয়, কোস্ট গার্ডও কিন্তু সজাগ রয়েছে এবং জেলে
মাছ ধরা যে সমস্ত ব্যক্তিগুলো রয়েছে বা নৌকাতে করে যারা মাছ ধরে বেড়ায় তাদেরকেও কিন্তু সতর্ক করা হয়েছে যাতে তারা নৌকাতে করে সেই সমস্ত কোনো প্রকার রোহিঙ্গাকে বাংলাদেশে প্রবেশ না করায় বা এই সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত যেন না থাকে। তো যাই হোক, আজকে সম্পূর্ণ প্রাইম টাইম রিপোর্ট নিয়ে অবশ্য আপনাদের কি মতামত সেটা একটু দয়া করে আমাকে জানিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওয়ে।